ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছো? ভালো আছো? নিশ্চয়ই ভালো আছো, আর ভালো থেকো। চলে এসো, আজকে আমি তোমাদের একটা রেসিপি দেখাবো, সেটা হচ্ছে বেসন দিয়ে। এসো, আমি কি করে করছি তোমরা আমার সাথে থেকো। দেখো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো। এটা ব্রেকফাস্ট হিসাবেও খেতে পারবে বা বিকেলের টিফিন হিসাবেও খেতে পারবে। দেখো, আমি 5টা বাটিতে বেসন নিয়ে নিয়েছি। হ্যাঁ, দেখো এই 5টা বাটিতে আমি বেসন নিয়ে নিয়েছি। এখন আমি এখানে কি কি অ্যাড করব তোমরা দেখো। প্রথমে আমি দিচ্ছি এখানে নুন। আমি 5টাতে নুন দিয়ে দিচ্ছি। তারপর আমি অ্যাড করছি হলুদ। 5টা বাটিতে আমি অল্প অল্প হলুদ দিয়ে দিচ্ছি। তারপরে আমি দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা। এটা আমি গ্রেট করে নিয়েছি, তোমরা ইচ্ছে করলে বেটেও নিতে পারো। আমি গ্রেট করে নিয়েছি, মানে শর্টকাটে কাজ করেছি। তারপরে আমি দিচ্ছি এখানে তেল। সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে এইটা আমি একটা পেস্ট তৈরি করব। হ্যাঁ, এখন আমি এই বাটিতে না করে আমি একটা বড় বাটি নিয়ে নিচ্ছি। ওখানে এইগুলো সব ঢেলে আমি একটা বড় ভালো মতন একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি বড় পাত্রে একটা ঢেলে নিয়েছি। এখন আমি এখানে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এটাকে আমি ভালো মতন পেস্টটা তৈরি করে নেব। এইভাবে পুরোটা আমি সুন্দর করে তৈরি করে নিচ্ছি। দেখো বন্ধুরা, দেখো এইভাবে করে নিয়েছি। এখন আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ঠিক আছে, এরপর আমি তোমাদের দেখাচ্ছি। 10 মিনিট আমি রেস্টে রেখে দিচ্ছি। দেখো বন্ধুরা, 10 মিনিট বাদে ফিরে এলাম। দেখো, দেখে নিচ্ছি একটু আমি। এই যে দেখো, ব্যাটারটা ঠিক এইরকমই থাকবে। এখন আমি এখানে অল্প লেবুর রস দিয়ে দিচ্ছি। দেখো, তারপরে দেব আমি একটা ইনোর প্যাকেট দিয়ে দিচ্ছি। দেখো, দিয়ে এবার আমি ভালো মতন আবার ফেটিয়ে নিচ্ছি। দেখো, ইনো দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে উঠেছে। লঙ্কাগুলো দেখো আমি গ্রেট করে দিয়েছি, যে সেই জন্য এটা একটু আমি সাইডে রেখে দিলাম। এবার আমি বাটি নিয়ে নিলাম। দেখো, বাটিগুলো নিয়ে নিলাম। বাটিগুলোর মধ্যে সব আমি তেল দিয়ে দিচ্ছি। এবার আমি ব্রাশ করে নিচ্ছি বাটিগুলো সব। ভালো মতন ব্রাশ করে নিতে হবে, কারণ এটা ফুলে উঠবে তো, বাটিতে দিলেই ফুলে যাবে।
এইভাবে সব বাটিগুলো ব্রাশ করে নিচ্ছি। দেখো বন্ধুরা, এখন আমি এগুলোর মধ্যে সব এই ব্যাটারটা দিয়ে দেবো। এইভাবে সব দিয়ে দিচ্ছি। দেখো, এই পুরো দিব না, কারণ এটা ফুলে যাবে তো, সেই জন্য আমি পুরো দিচ্ছি না। দেখো বন্ধুরা, এই কটা বাটিতে আমি ব্যাটারটা দিয়েছি সব। দেখো, আধ বাটি করে দিয়েছি, কারণ ফুল দিলাম না, এটা ফুলে উঠবে সেই জন্য। এবার দেখো কি করছি। দেখো বন্ধুরা, আমি গ্যাসটা জ্বালিয়ে একটা কড়াতে জল দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি, আর দেখো জলটা গরম হচ্ছে, আর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। হ্যাঁ, এবার আমি এই যে বাটিগুলো আমি এখানে সব দিয়ে দেবো। দেখো, আমি বড় কড়া নিয়েছি, বড় একটা স্ট্যান্ড নিয়েছি, কারণ একবারেই হয়ে যাবে, সেই জন্য এইভাবে আমি সব বাটিগুলো এখানে দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এই দেখো আমি বাটিগুলো বসিয়ে দিয়েছি, এবার আমি ঢেকে দেব। দেখো, একটা থালা দিয়ে ঢেকে দিচ্ছি আমি। বাবা গরম। দেখো, একটা থালা দিয়ে ঢেকে দিলাম। এখন আমি এটা 10 মিনিটের জন্য হতে দিচ্ছি। ঠিক আছে, তারপর 10 মিনিট পর আবার তোমাদের দেখাচ্ছি কিরকম হলো। এলাম, এবার দেখে নিচ্ছি, কিন্তু এটা উঠানোটাই তো অনেক কষ্টের ব্যাপার। দাঁড়াও, আমি দেখে নিচ্ছি কিভাবে উঠাতে পারি। বাহ, দেখো কি সুন্দর হয়েছে, সব ফুলে উঠেছে। একবার আমি দেখে নিচ্ছি ওই ছুরি একটা দিয়ে। এই দেখো, পুরো হয়ে গেছে। হ্যাঁ, আর এখন আমি এই যে সবগুলো হয়ে গেছে, কি সুন্দর ফুলে ফেপে উঠেছে। হ্যাঁ, এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। অফ করে এটাকে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এই দেখো আমি নামিয়ে নিয়েছি সবগুলো। এই দেখো, এখন দেখো ঠান্ডা হয়ে গেছে না, আমি ঠান্ডা করে নিয়েছি, যে দেখো সাইড দিয়ে খুলে যাচ্ছে। এবার আমি এগুলোকে দেখি বের করি। বাবা, দেখো কি সুন্দর উঠে গেছে, বুঝেছো? দেখো কি সুন্দর উঠেছে। এইভাবে আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি। হ্যাঁ, তারপর আমি তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি এই দেখো এগুলো সব তুলে এই যে এইরকম রেখে দিয়েছি। এটা দেখো সামনের দিক, আর এই দেখো পিছনের দিকটাও কি সুন্দর হয়েছে। এইভাবে আমি সবগুলো তুলে একটা থালার মধ্যে রেখে দিয়েছি। হ্যাঁ, এবার আমি দেখো কি করব। দেখো বন্ধুরা, আমি কড়াটা বসিয়ে দিলাম, আর কড়াতে তেল দিয়ে দিলাম। এখন তেলটা প্রায় গরম হয়ে আসছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু সর্ষে। দেখো, এই যে সর্ষে দিয়ে দিলাম, ঢেকে দিলাম। তারপরে দিলাম হলো, দেখো আমি উঠাতে পারলাম না। তারপরে দিয়ে দিচ্ছি দেখো কিছু কাঁচা লঙ্কা আর কারি পাতা। দিয়ে ঢেকে দিলাম। তারপরে দেখো আমি জল দিয়ে দিচ্ছি। দেখো জল দিয়ে দিলাম, তারপরে আমি দিচ্ছি নুন।
তারপরে দিচ্ছি আমি চিনি। দিয়ে এটা আমি একটু জলটা চিনিটার সঙ্গে মিক্স করে নেব। দেখো আমার এটা প্রায় হয়ে গেছে। এইবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এরপর আমি দেখাচ্ছি তোমাদের। এইবার দেখো বন্ধুরা, আমি এই যে এটা তো এখানে রেখেছি, এখন আমি এটার উপর এই যে এইটা যে আমি বানিয়েছিলাম এটা আমি দিয়ে দিচ্ছি। এইভাবে আমি পুরোটাই এখানে দিয়ে দেব। দেখো এইভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি কিছু টাইম এটা রেখে দেবো। দেখো এই দেখো বন্ধুরা, আমার বিকেলের টিফিন বা সকালের ব্রেকফাস্ট হিসাবেও তোমরা খেতে পারবে। রেসিপিটা কমপ্লিট হয়ে গেল। তোমরা এই রকম রান্না করে খেয়ে দেখবে, আশা করছি খুব ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব। বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করবে। ভালো থেকো, সাবধানে থেকো। ওকে বন্ধুরা।